সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঈদ মোবারক। আজ 7ই জুন 2025 শনিবার, 24শে জ্যৈষ্ঠ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, দেশের মঙ্গলে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত। এরপর যুগান্তরের মেইন হেডিং, ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, ত্যাগের মহিমায় ঈদুল আজহা আজ। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, এপ্রিলে নির্বাচন ঘোষণায় শুধু বিএনপি নয় গোটা জাতি হতাশ ফখরুল। এরপর ইনক্লাবের মেইন হেডিং, নামাজ শেষে দেশের মঙ্গলে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, ঈদের দিনেও গাজা জুড়ে কমপক্ষে 38 জনকে হত্যা করছে ইসরায়েল। নেক্সট সমকালের মেইন হেডিং, কোরবানি পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণ করাই এবার বড় চ্যালেঞ্জ। নেক্সট কালের কণ্ঠর মেইন হেডিং, আজ ত্যাগের ঈদ, খুশির ঈদ। এরপর যাই দিনের মেইন হেডিং, এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টা। এরপরে বিবিসি নিউজের মেইন হেডিং, ভারতে দাঙ্গা লাগাতে চেয়েছিল পাকিস্তান, জম্মু কাশ্মীর সফরে গিয়ে বলেছেন নরেন্দ্র মোদী। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, পাড়া মহল্লা চলছে পশু কুরবানি। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছে যে কোন একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলে অবগত, গতকাল সন্ধ্যায় মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। উক্ত ভাষণে জাতীয় সংসদ নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সেই মর্মে বক্তব্য প্রদান করেন। এই বক্তব্যের উপর ভিত্তি করে বিভিন্ন পত্রিকা প্রতিবেদন করেছে। আমি চলে যাচ্ছি জনকণ্ঠের প্রতিবেদনে। এপ্রিল নির্বাচন ঘোষণায় শুধু বিএনপি নয় গোটা জাতি হতাশ ফখরুল। নির্বাচনের তারিখ এপ্রিলের ঘোষণায় শুধু বিএনপি নয় পুরো জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 6 জুন রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল জানান, বিএনপি প্রত্যাশা করেছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে, তবে এ বিষয়ে দল আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে বলেও উল্লেখ করেন তিনি। এই সময় তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং অসুস্থ অবস্থায় তার জন্য দোয়া করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চোখের জটিলতা, অন্যান্য শারীরিক সমস্যার কারণে বিএনপি মহাসচিব গত 13ই মে রাতে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের ব্যাংককে যান। চিকিৎসা শেষে বৃহস্পতিবার 6 জুন রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন তিনি। এ সময় তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম ছিলেন। এই ছিল সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।